টাকা সমস্যা কি চাই লিস্ট করো আগে। টাকা তো সব আমেরিকা দিয়ে পাঠানো হবে, এই দেশের দরকার সেটা লিস্ট করবে না, তাহলে তোমাকে ভোট দিবে না তো। এই দেশের থেকে ওই দেশে পাঠিয়ে দিই, তখন লিস্ট করে নিবা যে চাকরি দেবো, তখন তোমার ভোট দিবে। নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। প্রচুর লোক সমাগমের মধ্যে চলছে হিরো আলমের ভোট চাওয়া। নিজের এলাকায় একের পর এক রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি দূরের গ্রাম পর্যন্ত কোনোটাই বাকি রাখছেন না হিরো আলম। বাজার থেকে মাঠ পর্যন্ত, খেলার মাঠ, মসজিদ, যেখানেই যেভাবে পারছেন সব জায়গায় তিনি নিজেই যাতায়াত করছেন। তার সঙ্গে থাকছে হাজার হাজার মানুষ। যাই হোক, এই দর্শকরা তার কাছ থেকে আসলে কি চান, ভোটাররা তার কাছে কি চান, এরকম পরিস্থিতি মাঝে মাঝে এ ধরনের প্রশ্নেরও সম্মুখীন হচ্ছেন হিরো আলম। তিনি কিন্তু তাতে একদমই দমে যাচ্ছেন না। তিনি তার মনের কথাগুলো বলার চেষ্টা করছেন যখন তাকে প্রশ্ন করা হচ্ছে। অনেকে আবার মাঝে মাঝে দেখা যায় মজা করেও প্রশ্ন করে, অনেকে আবার সত্যি সত্যি বুদ্ধিও দিয়ে থাকে। দেখা গেল এরকমই একজন দর্শক বা এরকমই একজন ভোটার হয়তোবা, যিনি তাকে প্রশ্ন করলেন যে যদি নির্বাচনে আপনি জিতে যান তাহলে যুবক ছেলেদের জন্য আপনি কি করবেন। তখন উনি হয়তো বলেছেন যে তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করবেন, কিন্তু সেটাতে তারা কিন্তু খুশি হতে পারেননি। তারা নিজেরা বুদ্ধি দেন যে আমেরিকা পাঠিয়ে দিতে হবে। তখন এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য হিরো আলমকে বলেন। হিরো আলম বলেন যে ঠিক আছে, যদি নাকি আমি পাশ করতে পারি আর সুযোগ থাকে তাহলে বেকার ছেলে পেলে যারা আমেরিকা যেতে চায় আমেরিকা পাঠিয়ে দিব। এই কথা শুনে উনি যে প্রশ্নগুলো করেছিলেন উনি বললেন যে ঠিক আছে, তো এই ধরনের উত্তরই তো আপনাকে দিতে হবে। কেউ যদি আপনার কাছে জানতে চায় যে আপনি বেকারদের জন্য কি করবেন, আপনার প্রতিশ্রুতি কি, সেগুলো তো আপনি বলবেন যে আপনি আমেরিকা পাঠাবেন বা তাকে তার জন্য কোনো কর্মসংস্থানে কাজ করবেন। সেগুলো আপনি ভালো মতো তাদেরকে, আপনার কি কি দাবি দেওয়া আছে বা তাদের কি দাবি দেওয়া আছে সেগুলো আপনি পূরণ করার চেষ্টা করবেন। তাদেরকে প্রতিশ্রুতি দিবেন যে তাদেরকে চাকরি দিবেন, তাদেরকে ব্যবসা দিবেন, তাদেরকে কোথাও পাঠাবেন। এই ধরনের কাজগুলো যদি আপনি করতে পারেন, করার প্রতিশ্রুতি দেন, তাহলেই না আপনাকে মানুষ ভোট দিবে। আর আপনি যদি এগুলো না করতে পারেন বা এগুলো আপনি না বলেন যে আপনি কি করবেন, তাহলে তো তারা আপনাকে ভোট দিবে না। তারা শুধু ভাববে যে আপনি শুধু চাচ্ছেন তাদের কাছে ভোট, কিন্তু ভোটের বিনিময়ে তারা যদি পাশ করে আসেন তখন তাদেরকে আপনি কি দিবেন সেটা কিন্তু আপনি বলছেন না। তখন হিরো আলম বললেন যে আসলে আমি বলায় বিশ্বাসী না, আমি করায় বিশ্বাসী। আমি যখন পাশ করে আসব, আমার যতটুকু ক্ষমতা থাকবে, দেশবাসী দেখবে যে হ্যাঁ, হিরো আলম কথা দিলে কথা রাখে। হিরো আলম আমার জন্য একটা কিছু করেছে। তাই আমি হয়তোবা নির্বাচনী প্রচারণায় আমি কি করব, কার জন্য কি করব, এ ধরনের কোনো বক্তব্যই রাখছি না। আমি আমার মতো সবার কাছে ভোট চেয়ে যাচ্ছি। আপনারা আমাকে ভোট দিয়ে দেখেন, একবার বিশ্বাস করে দেখেন, আমি নিশ্চয়ই আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না। যাই হোক, আমরাও চাই হিরো আলম এভাবেই বিশ্বাসের মর্যাদা অনেকেই দিক, হিরো আলমকে জয়ী করুক। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।